আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখতে পেলেন আমি গামলায় করে মাছ ধোয়া পানি নিয়ে আসলাম, নিয়ে এসে কয়েকটা গাছের গোড়ায় দিয়ে দিলাম। আর খুব রোদ, তাই আসলে মোবাইল দিয়ে ভিডিও করাই হচ্ছে না। আর ভিডিও করতে করতেই ৬-৭ মিনিট যখনই হয়ে যায় তখন অটোমেটিক্যালি মোবাইল দেখায় যে খুব হট হয়ে রয়েছে, যার কারণে ভিডিও আর নিতে পারতেছে না। মানে এত বেশি রোদ উঠে, আর মোবাইলে তো মানে রোদের মধ্যে আসলে ব্রাইট বাড়াই দিতে হয়, আর ব্রাইট বাড়াই দিলে অটোমেটিক্যালি মোবাইল গরম হওয়া শুরু হয়ে যায়। আসলে কি করব, তাই ছোট্ট একটা ভিডিও করে কোনো মতে চলে যাই। আর এত বেশি রোদ, শুধু মোবাইল কেন, আমরা নিজেরাও রোদের মধ্যে থাকতে পারি না। মানে মেঝেটা এত বেশি গরম হয়ে যায়, পা রাখা দায় হয়ে যায়। আর এদিকে এই যে লেবু গাছে আরও অন্যান্য গাছে দিয়ে দিলাম মাছ ধোয়া পানিটা। তো এখন গামলাটা রেখে দিয়েছি। আর আসলে গরমের কারণে তো ছাদে ওঠাই হয় না। আর গত 2-3 দিন তো আমি বাগানে সেরকম আসতেও পারিনি। মানে খুব বেশি যে আসবো বা ভিডিও করব সেটা করা হয়ে ওঠেনি। আমি আমার বাবার বাসায় গিয়েছিলাম এবং বাসায় অনেক গেস্ট আসছিল, যার কারণে সময় হয়ে ওঠেনি। তো দেখলাম এদিকে 2-3টে ঢ্যাঁড়স রেডি হয়ে গিয়েছে। তো ঘরে আমার অলরেডি 5টা রয়েছে, গত দিন আমি হারভেস্ট করেছি। তো আজকে 2টো পেলাম, সবকটা মিলে আর কি ভর্তা করে খাওয়া যাবে, অনেক ভালো লাগবে। আর ঘরে করা ঢ্যাঁড়সের ভর্তা অনেক ভালো লাগে। আর কেন জানি না, আমি মানে বুঝতে পারি না, বাজার থেকে যে ঢ্যাঁড়সগুলো নিয়ে আসে সেটা যদি আমি ফ্রিজে রাখি, কিন্তু পরের দিন বা তার পরের দিন বের করলেই কেমন ন্যাতা হয়ে যায়। আর ঘরের যে মানে আমার যে চাষ করা ঢ্যাঁড়সগুলো, সেগুলো যদি আমি পলি করে ফ্রিজে রেখে দিই, 1 সপ্তাহ পরেও বের করি, তো যেমন রেখেছি তেমনই বের হয়, এরকম একটা অবস্থা। তো কি কারণে বাজারের ঢ্যাঁড়সগুলো এরকম হয়, আর কি কারণে যে আমাদের ঘরের ঢ্যাঁড়সগুলো এত টাটকা থাকে সেটাই বুঝতে পারি না। তো প্রচণ্ড রোদ উঠেছে, তারপরেও ভাবলাম কয়েকটা মরিচ নিয়ে যাই, কারণ এই মরিচ কয়েকটা আমি নিয়ে গিয়ে ফ্রিজে রাখি। যখন আমার ভাত দিয়ে খেতে ইচ্ছা করে বা কোনো ভর্তা করি, তখন আমি মরিচগুলো দেই, খুব ভালো লাগে। আর এদিকে দেখুন 2-3 দিন পর একটা গোলাপও ফুটেছে, আর একটা ফুটো ফুটো ভাব। আর এদিকে পর্তুলিকাগুলো অলরেডি ফুটে মানে রোদ উঠেছে অনেক, তাই চুপসে গিয়েছে আর কি। তো এটাতেই রাখলাম, আর কয়েকটা হারভেস্ট করব। এই গাছে দেখুন কত বড় বড় সাইজের মরিচ হয়েছে। আমি কয়েকটা মরিচের বীজ ছিটিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করেছিলাম, কিন্তু কেন জানি না মরিচের চারাই উঠতেছে না। কী যে কারণ সেটাই বুঝতে পারতেছি না। তো ভাবতেছি আরও মরিচের বীজ হয়তো বা ছিটাই দিতে হবে, আসলে দেরি হয়ে যাচ্ছে। এতদিনে মরিচের চারা অনেক বড় বড় হয়ে যাওয়ার কথা, কিন্তু আসলে হয়ে উঠতেছে না। আর এত বেশি রোদ উঠেছে, রোদের মধ্যে মনে হচ্ছে যেন পালাই পালাই, কখন শুধু নামতে পারি এরকম একটা অবস্থা। আর এই 2-3 দিনে শুধু বিকেলবেলা করে গোসলের আগে এসে একটা করে ক্যারেট আমি রেডি করে রেখেছি মাটি দিয়ে। আর মাঝখানে আমি এক প্রতিবেশীর কাছ থেকে একটু গোবর নিয়ে এসেছিলাম, সেটা রোদে শুকিয়ে গুঁড়ো গুঁড়ো করে প্রত্যেকটা টবে দেওয়ার চেষ্টা করেছি। শুধু মরিচ গাছে দিতে পারিনি, আসলে অল্প পরিমাণে এনেছিলাম, বেশি তো আনা সম্ভব না, একটু দূরেই বলা যায়, সেখান থেকে নিয়ে এসেছিলাম। লাউ গাছের গোড়ায়, সিম গাছের গোড়ায় দিয়েছি, এবং যেখানে বীজগুলো ছিটিয়ে দিয়েছি তার উপরে একটু করে ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি। দেখি এর মধ্যে যদি আরও নিয়ে আসা যায় তাহলে এবার মরিচ গাছের গোড়ায় দিব, কারণ মরিচ গাছগুলো যেহেতু মরিচ দিচ্ছে তাই এদেরও খাবারের দরকার আছে, কিন্তু আমি কোনোভাবেই দিতে পারতেছি না। আর আমার হাজব্যান্ডকে আমি এতই বলতেছি যে আমাকে একটু সরিষার খোল এনে দাও, কিন্তু সে কোনোভাবেই আমাকে এনে দিচ্ছে না, মানে সে সময়ই পাচ্ছে না। আর সময় পেলেও আসলে মানে দোকান বন্ধ হয়ে যায় তখন, তাই এনে দিতে পারতেছে না।
আর আমার গাছগুলো একদমই খাবার ছাড়াই আমাকে মরিচ দিচ্ছে, বা গাছগুলো খাবার ছাড়াই রয়েছে আর কি, শুধু বৃষ্টির পানি আর রোদ, এটাই। আর দেখুন প্রচণ্ড রোদে গাছগুলো একদম ঝিমিয়ে গিয়েছে। আর এই দেখুন রোদের মধ্যেও কিন্তু দু একটা ফুল উঁকি দিচ্ছে আমাদের জন্য, আসলে মনে হচ্ছে যেন অপেক্ষা করেছিল। এদিকে এই যে এই সাইডের বেডটা আমি রেডি করেছি, আর একটাতে তো আমি আগেই ধনে বীজ দিয়েছিলাম। আর হ্যাঁ, আর একটা ভালো কথা হচ্ছে এই যে গাছগুলোতে, এই যে ডালগুলোতে ঝিঙে পড়েছে। অনেকগুলো বেশ ঝিঙে পড়েছে, মনে হচ্ছে ঝিঙে এবার খাওয়া যাবে। আমি তো আসলে ভেবেছিলাম যে এত ফুল দেয় কিন্তু ঝিঙের কোনো দেখা নেই, খুব রাগ হয়ে গিয়েছিলাম। কিন্তু অপেক্ষার অবসান ঘটলো আর কি, একসঙ্গে অনেকগুলো ঝিঙে পড়েছে। তো গাছগুলো শুকিয়ে গিয়েছে, আমি একটু পানি দিয়ে দিচ্ছি গাছগুলোতে হালকা করে, কারণ রোদের মধ্যে থাকাও সম্ভব না। বিকেলবেলা পানি দিব, এখন আর কোনোভাবে পানি দেওয়া সম্ভব নয়, তাই কোনো মতে শুধু এগুলোতে একটু দিয়ে যাই, কারণ এগুলো পানি ছাড়া একেবারে ঝিমিয়ে যাচ্ছে, মানে নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রোদের কারণে একদমই ছাদে থাকা সম্ভব হয়ে উঠতেছে না। আর এদিকে আমি এই যে একটু ছাগলের বিষ্ঠা না কি বলে এগুলাকে নিয়ে এসেছি, আর একটা বেড তৈরি করব, যেটা ফাঁকা আপনাদের দেখালাম, এটা তৈরি করব। আর এদিকে হচ্ছে চাল ধোয়া পানি নিয়েছি, সেটাকে নিয়ে ছাদে উঠবো বিকেলবেলা। আর এটা হচ্ছে রাতের ছিন, আসলে রাতে ছাদে বসে আছি, খুবই গরম লাগতেছিল, বসে আছি, তো মনে হলো যে আপনাদের সঙ্গে রাতের বাগানের একটু ছিন শেয়ার করি। খুবই ভালো লাগতেছিল রাতে, এই ফুলগুলো অন্ধকারের মধ্যেও অনেক মানে উজ্জ্বল হয়ে উঠে রয়েছে ছাদের মধ্যে, খুবই ভালো লাগতেছিল। এদিকে দেখুন ঝিঙে ফুলগুলো একেবারে মন জুড়িয়ে গেল, এত সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।